এবার যে খবরের দিকে নজর রাখব, নিউ ইরা একাডেমি স্কুলের 2026 সালের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। ছাত্রছাত্রীদের, ছোট্ট ছোট্ট শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে এই দিনটি উৎসব মুখর পরিবেশে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। ছাত্রছাত্রীদের, ছোট্ট ছোট্ট শিশুদের 100 মিটার রান, 200 মিটার রান, ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্কুল চলো দৌড়, অঙ্কন প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার, প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব আবু সাইম রিপন, খড়িবোনা চাঁদপুর কেসিকা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তুহিন আলী, এছাড়াও অত্র এলাকার বিভিন্ন হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত হয়েছিলেন। সর্বোপরি এই খেলা দেখতে সমস্ত ছাত্রছাত্রীর সঙ্গে সঙ্গে অভিভাবিকাগণ ও এলাকার মানুষজন জড়ো হয়েছিলেন নিউ ইরা একাডেমি স্কুল চত্বরে। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আকেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই বিষয়ে কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। প্রতি বছর ন্যায় ক্রীড়া প্রতিযোগিতা যেটা বাৎসরিক হয় সেটাই হচ্ছে। এটা এই স্কুলের প্রতিষ্ঠা হচ্ছে সাফাতুল্লাহ সাহেব, তিনি মঞ্চ উপস্থিত আছেন, তারই ছেলে একজনই ডাকনাম এবং ভালো নাম হচ্ছে ইমতিয়াজ আলম। তার মিসেস আমার মেয়ে সুমতুল্লাহ, তিনি স্কুলের মিসেস হেডমাস্টার। তার দক্ষতার সঙ্গে তার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করে, স্কুলও পরিচালনা করছেন সুষ্ঠুভাবে। প্রতি বছর ভালোভাবে হয়, এবারও ভালোভাবে এই ক্রীড়া বাৎসরিকতা হচ্ছে। কি বার্তা দিতে চাইবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? ছাত্ররা এখন ধরেন যে প্রাইমারি স্কুলগুলো সেখানে পড়াশোনা হয় বটে, কিন্তু সেখানে সেভাবে ছাত্রছাত্রী সেখানে যায় না, কিন্তু প্রাইমারি স্কুলগুলো আছে। কিন্তু এখন যেটা আপনার নার্সারি স্কুল বলেন বা কনভেন্ট স্কুল বলেন, সেই স্কুলে মা বোনেরা ছাত্রছাত্রীকে এগিয়ে দেয়। পড়াশোনার দায়িত্ব প্রায় প্রাইভেট স্কুলগুলো যথেষ্টভাবে ভালোভাবে পড়াশোনা করে, এরাই আবার অন্য স্কুলে একটু বড়ো হয়ে গেলে তারা অন্য স্কুলে হাই স্কুলে ভর্তি হয়, সেখান থেকে তারা পারফরমেন্স করে তারা বহু জায়গায় এই পড়াশোনার মাধ্যমে কেউ বিডিও, কেউ আইপিএস, কেউ আবার শিক্ষক, এর মাধ্যমে হচ্ছে। আমরা আশা করব যাতে এই সব ছাত্রছাত্রী আরও বড় র্যাঙ্ক করে তারা বড় জায়গায় যেতে পারে, এটা আমরা দোয়া করব। ছাত্রছাত্রীদের একটা জিনিস লক্ষ্য করছি আমরা, মোবাইলের দিকে আসক্ত হচ্ছে। কি বার্তা দিতে চাইবেন এই বিষয়ে? যেমন সহযোগিতা করে তেমনি অসহযোগিতাও করে। মোবাইল হচ্ছে মানুষের উপকারের জন্য, কিন্তু মানে বাস্তব যুগে আমাদের যে মোবাইল, জেনারেট মোবাইল, সেটা ক্ষতিকর। বাচ্চা ছেলেরা যদি মোবাইল না দিয়ে খাওয়া দাওয়া করছে না, সেই মোবাইলটায় বিরত যত থাকা যায় চেষ্টা করতে হবে যাতে মোবাইল থেকে বঞ্চিত থাকে। তাহলে লেখাপড়া এগিয়ে আসতে হবে, খেলার মাঠে আসতে হবে, মাটির মধ্যে নামতে হবে, তবে আমরা মাঠমুখী হতে হবে, তাহলে আস্তে আস্তে দেখা যাবে না মোবাইলটা ছেড়ে দিচ্ছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হচ্ছে এবং যারা পারছে না, অংশগ্রহণ করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা হচ্ছে বড় কথা নয়। আমি একজন স্কুলের ছাত্র, যারা ছাত্রছাত্রী স্কুলে পড়াশোনা করে, বছরে একটা আনন্দ উপভোগ করা। সবাই যদি 3 জন দাঁড়াতো তাহলে ফার্স্ট, সেকেন্ডে মোটর থাকতো। আর যারা সবাই মিলে দাঁড়িয়েছে, আর যারা প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান করছে, ওরা পারেনি বলে তারা আজ মর্যাদা। তাই সবাই অনুষ্ঠানে যোগদান করে এবং যারা স্কুলের ছাত্রদের যে অনুষ্ঠানে আসে সেটা বড় কথা। একদিকে জানুয়ারি মাস চলছে, প্রতিটি স্কুলের খেলাধুলা চলছে, পাশাপাশি আজকে থেকে শুরু হয়েছে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা, আর অন্যদিকে চলছে এসআইআর। কি বলবেন? আপনাদের মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আজকে শুরু হয়েছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের মাঝে আছে। এবং সবথেকে বড় কথা, এসআইআর মানুষকে বিভ্রান্ত করে মারছে যে আজকে মানুষ রুজি রোজগার পাচ্ছে না, খাওয়া দাওয়া পাচ্ছে না, তথাপিও তারা খাবার করবে কি তারা খাবার সংগ্রহ করবে সেটাও তারা পাচ্ছে না। আজকে তারা কাগজ কলম নিয়ে মাঠে ময়দানে আছে, বিডিও পিছের হন্যা হয়ে সারা দিন দাঁড়িয়ে আছে। এই চক্রান্ত বিজেপি সরকারের, কেন্দ্র সরকার এবং কমিশনারের, যেটা নির্বাচন কমিশনারের, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। এইরকম অপকীর্তি করার জন্য মানুষের যে হয়রানি, এটা বন্ধ করা হোক। থ্যাংক ইউ স্যার। আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে, প্রতি বছরের নাই এবারও হচ্ছে। তো আমাদের আর কি ফেব্রুয়ারি মাসের দিকে হতো, তো সেই জায়গা থেকে আমাদের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং রোজা পড়ে যাচ্ছে, তাই আমাদের অগ্নি এগিয়ে নিতে হচ্ছে। তো তার মাঝে আমরা করেছি
হচ্ছে আর কি। কি কর্মসূচি নেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে? খেলাধুলা খেলাধুলা অনেক আছে, অনেক। আপনার ওই মার্বেল আছে, বেলুন আছে, ফাটানো আছে, 50 মিটার 100 মিটার দৌড় আছে, লাভদড়ি আছে, অনেক কিছু আর কি আছে, মনে পড়ছে না। প্রায় 33টা খেলা আছে এবং প্রাক্তনদেরও খেলা আছে এবং অভিভাবকদেরও খেলা আছে, বাচ্চাদের মায়েদের। ওই জন্য খেলা শেষে আমাদের রাখি আর কি। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া হয়? আমাদের অঙ্কুর থেকে ক্লাস 5 পর্যন্ত। কত সালে চালু হয়েছে আপনাদের স্কুল? আমাদের 13 সালে। কি নাম আপনার স্কুলে? আমার স্কুলের নাম নিউ ইরা একাডেমি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সামনা পারভেজ, আমি স্কুলের প্রধান শিক্ষিকা। থ্যাংক ইউ।